একটা অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, যে ফ্রেজগুলো আমরা এখানে বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু তার প্রকৃত অর্থ সেটা সুন্দরভাবে তার মাধুর্য প্রকাশ করা যদি পারি, তাহলে কি হবে না, বাক্যের একটা সুন্দর গঠন হয়ে যাবে। দেখো এখানে কি বলছে না, রক্ত মাংসের শরীর। এখানে এই যে ইংরেজিগুলো ব্যবহার করব, যেগুলো আমরা ইংরেজি বাক্যের ক্ষেত্রে বা স্পিকিং ক্ষেত্রে সুবিধা হবে, যেগুলো এই শব্দগুলো বলতে পারলে। দেখো এখানে রক্ত মাংসের শরীর, রক্ত মাংসের শরীর কি, ফ্লেশ অ্যান্ড ব্লাড। এখানে দেখো কিভাবে গঠন হচ্ছে। দেখো এই যে ফ্লেশ অ্যান্ড ব্লাড, এটা কি হচ্ছে না, নাউন, এটা নাউন, এটা নাউন, তারপর দুটো নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, তাহলে দুটো নাউন হবে, তারপরে দুটো নাউন, তারপরে কি হচ্ছে না মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত করছে, এটা কি হচ্ছে নাউন ফ্রেজ হিসাবে চেনে। তাহলে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন প্রত্যেকটা। তাহলে হ্যাভেন অ্যান্ড আর্থ, তাহলে কি স্বর্গ মর্ত, নাম যশ, নেম অ্যান্ড ফেম, আলো ছায়া, লাইট অ্যান্ড ফেট, হ্যাঁ, শত্রু মিত্র, ফ্রেন্ড অ্যান্ড ফেট, হ্যাঁ, জীবন মরণ, লাইফ অ্যান্ড ডেথ, সুখ দুঃখ, ওয়েল অ্যান্ড ওয়েল, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস, হ্যাঁ, কর্তব্যনিষ্ঠা। এখানে দেখো এই পর্যন্ত একটু দেখো, এগুলো কি আছে, নাউন টু নাউন, মাঝখানে কি হচ্ছে লিঙ্কার হিসেবে অ্যান্ড যুক্ত হয়েছে, অর্থাৎ কনজাংশন, অর্থাৎ দুটো শব্দকে অ্যাডজাস্ট করেছে। এখান থেকে একটু দেখো, একটু আলাদা এখানে বিষয়টা দেখো। এখানে কর্তব্যনিষ্ঠা, সেন্স অফ ডিউটি, এটাও কিন্তু নাউন, সেন্স অ্যান্ড ডিউটি, এটাও কিন্তু নাউন, এটা নাউন, এটা নাউন, কিন্তু দুটো নাউনকে যুক্ত করেছে কি, প্রিপোজিশন। অ হলো প্রিপোজিশন, কর্তব্যনিষ্ঠা, অপটা হলো প্রিপোজিশন, সত্যনিষ্ঠা, তাহলে রিগার্ড ফর ট্রুথ, রিগার্ড ফর ট্রুথ, আত্মমর্যাদাবোধ, সেন্স অফ ডিগনিটি, সেন্স অফ ডিগনিটি। দেখো এই যে অফ, প্রত্যেকটা কি করেছি না, প্রিপোজিশন যুক্ত করেছি, অর্থাৎ নাউন প্লাস প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন, অর্থাৎ কি, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস আবার নাউন, এইভাবে কিন্তু যুক্ত হবে। সত্য সন্ধান, সার্চ ফর ট্রুথ, হ্যাঁ, আনন্দাশ্রু, টিয়ার্স অফ জয়, আনন্দাশ্রু, এই যে অশ্রু হলো টিয়ার্স আর জয় আনন্দ, তার অর্থাৎ আনন্দাশ্রু। এই শব্দগুলো আমরা যদি ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে ইংলিশ বাক্যের একটা মাধুর্য তৈরি হবে। তাহলে ঈশ্বর বিশ্বাস, ফেথ ইন গড, তাহলে এগুলো কি হচ্ছে না, এক একটা প্রিপোজিশন, প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। তাহলে দেখো এগুলো তোমরা বাক্যের ক্ষেত্রে ব্যবহার করো। হ্যাঁ, আমি কিন্তু এই ধরনের বাক্য আরো, এটা জাস্ট ফ্রেজ ব্যবহার করলাম, আমি বাক্যের সঙ্গে এগুলো কিভাবে ব্যবহার করা হয় আমরা পরপর সেগুলো শিখতে থাকবো। ওকে, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।